নতুন ব্যবসা শুরু করতে আমরা শুধু পুঁজির চিন্তাই করি। পুঁজির পাশাপাশি আরও কিছু জিনিসের দরকার আছে। যেমন কি পণ্যের ব্যবসা করবেন, পণ্য সিলেকশন ব্যবসায় খুবই জরুরি। কোথায় করবেন, কিভাবে করবেন, ব্যবসায় প্রফিট মার্জিন কীরকম আছে, তাছাড়া ব্যবসায় ঝুঁকি আছে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা না করে ব্যবসা শুরু করলে আপনার ব্যবসাটা মাঝপথে বন্ধ হয়ে যেতে পারে। হোক সেটা অল্প পুঁজির ব্যবসা কিংবা অনেক বেশি পুঁজির ব্যবসা। ব্যবসা ব্যবসায় ব্যবসাটাকে আপনাকে ব্যবসার মতো দেখতে হবে। তিনটি অল্প পুঁজির ব্যবসার আইডিয়া দিব। আর এই ব্যবসাগুলা আপনি যদি সাহসের সাথে ব্যবসার গাইডলাইন মেনে চলতে পারেন, তাহলে দেখবেন এক সময় এই ব্যবসাটা ফুলে ফেপে অনেক দূরে এগিয়ে গেছে। আপনি চিন্তাও করতে পারবেন না। শুধু মন দিয়ে ব্যবসা করে যান। সিজনাল ফলের ব্যবসা। আমাদের দেশটা 6 ঋতুর। 6 ঋতুর এই দেশে বিভিন্ন ফলের বিভিন্ন সিজন আছে। যেমন আমের সিজনে আম, তরমুজের সিজনে তরমুজ, কাঁঠালের সিজনে কাঁঠাল, লিচুর সিজনে লিচু, বাঙ্গির সিজনে বাঙ্গি। ছাড়াও বিভিন্ন সিজনাল ফল আছে, নাম বলে শেষ করা যাবে না। আপনি যদি জানুয়ারি মাস থেকে শুরু করেন ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন ফলের সিজন আছে। আর প্রত্যেকটা সিজনে আপনি শুধু সিজনাল ফল বিক্রি করবেন। আর এই সিজনাল ফলে কিন্তু প্রচুর গোমর, যেহেতু বছরে 1 মাস কিংবা 2 মাস, সর্বোচ্চ 3 মাস থাকে কোনো ফলের সিজন। তাই সিজনাল ফলের ব্যবসা করলে অনেক মজা আছে, প্রফিট মার্জিন খুব ভালো থাকে। ব্যবসাটা খুবই সহজ, পুঁজিও অনেক কম লাগে, লাভ অনেক বেশি। তাছাড়া বাজারে যেহেতু সিজনাল ফল, মার্কেটে চাহিদাও অনেক বেশি। শুরুতে একটি ভ্যান গাড়ি ভাড়া নেবেন। যে ফল কিনবেন ফলগুলা সুন্দরভাবে ভ্যান গাড়িতে সুন্দর করে সাজাবেন। সাজিয়ে বের হয়ে যাবেন বিক্রি করার উদ্দেশ্যে। তাছাড়া আপনি ফুটপাতে বসেও এই ফলগুলা বিক্রি করতে পারেন। শুরুতে আপনি পুঁজি 20,000 টাকা ইনভেস্ট করেন, অনেক বেশি। অনেক মালে আবার একটু বেশিও লাগতে পারে, তবে শুরুটা আপনি 20,000 টাকা দিয়েই করেন। আবার কিছু ফল আছে, যেমন কাঁঠাল কিনলে আপনি 5,000 টাকা দিয়েও ব্যবসা করতে পারেন। মালগুলা কোথায় বিক্রি করবেন? যেমন পাড়া মহল্লার বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে বিক্রি করতে পারেন, বা মহল্লায় ঘুরে ঘুরে বিক্রি করতে পারেন। মার্কেটের সামনে ফুটপাতে দাঁড়িয়েও বিক্রি করতে পারেন। এই মালের মোকাম কোথায়? আপনি বাদামতলি থেকেও কিনতে পারেন। মিরপুরের শাহালি কাঁচা বাজারের পাশে ফলের আড়ত আছে, ওইখান থেকে কিনতে পারেন। তাছাড়া বিভিন্ন জেলা শহরে ফলের আড়ত আছে, সিজনাল ফলের, ওইখান থেকে ফল কিনেও আপনি ব্যবসা করতে পারেন। ব্যবসায় প্রফিট মার্জিন খুব ভালো থাকে। তাই আপনি এই ব্যবসাটা নিজের জন্য নিতে পারেন, যেহেতু পুঁজি অনেক কম ইনভেস্ট করবেন। 2 নম্বর ব্যবসাটা আপনার জন্য খুবই সহজ। আপনার কাছে যদি 50,000 টাকা পুঁজি থাকে, তাহলেই আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। যেহেতু আপনার মহল্লার মুদি দোকান থেকে ব্যবসাটা শুরু করতে হবে, তাহলে প্রথমে মুদি দোকান ঘাটবেন। ঘেটে দেখবেন কোন মালগুলা সবচাইতে ভালো চলে। ওই মালগুলা আপনি কিনে নিয়ে আসবেন পাইকারি বাজার থেকে। তাহলে কি ব্যবসার আইডিয়া আপনি নিশ্চয়ই জেনে গেছেন, ডিলারশিপ ব্যবসার আইডিয়া। যেমন মুদিমালের ডিলারশিপ ব্যবসা আপনি নিজে নিজেই করতে পারবেন। কোনো বড় কোম্পানির ডিলারশিপ নিতে হবে না। বড় কোম্পানির ডিলারশিপ নিলে আপনার 5 লাখ 10 লাখ টাকা গ্যারান্টি মানি দিতে হয়, আবার মালের দামও নগদ দিয়ে কিনতে হয়। আপনি নিজে নিজেই মাল কিনবেন, নিজে নিজেই ডিলার হবেন। মালগুলা প্রথমে মুদি দোকান ঘেটে পছন্দ করে নেবেন, এরপরে পাইকারি মার্কেটে চলে যাবেন। আপনার জন্য এই ব্যবসাটা কেন সহজ হবে? যেমন আপনার ইচ্ছা মতো মাল কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। পুঁজি যেহেতু অনেক কম লাগবে, সেহেতু আপনার জন্য এই ব্যবসাটা খুব সুবিধা। মালগুলা খুব সহজে কিনতে পারবেন। বাজারে চাহিদাও অনেক বেশি, যেহেতু মুদি দোকানের মাল, তাই বাজারে চাহিদাও অনেক বেশি থাকে। ব্যবসাটা কিভাবে করবেন? যেমন পাইকারি মার্কেটে চলে যাবেন, টাকা নিয়ে মাল কিনবেন, বাসায় এনে বিক্রির জন্য মাল রেডি করবেন। দোকানে দোকানে গিয়ে অর্ডার কাটবেন, মাল ডেলিভারি দিবেন। ব্যবসা শুরু হয়ে গেল। আপনি কি কি মাল নিয়ে ব্যবসা করতে পারেন প্রতীকী কয়েকটা এক্সাম্পল আপনাকে দিয়ে দেই। যেমন চকলেট, লজেন্স, বিস্কুট, চানাচুর, চিপস, খাতা, কলম, ব্লেড, পেন্সিল, সাবান, শ্যাম্পু সহ হাজারো আইটেম আছে।
আপনার পছন্দের আইটেমগুলো আপনি কিনে নিয়ে আসবেন। আমি যেগুলো বললাম এগুলোই কিনতে হবে এমন কোনো কথা না। সবচাইতে বড় কথা, রানিং মাল নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন, যেহেতু আপনার পুঁজি মাত্র 50,000। আপনি মালগুলা কোথায় পাবেন? ঢাকার চকবাজার, জেলা শহরের বিভিন্ন পাইকারি দোকান থেকে মাল কিনে আপনি ব্যবসা করতে পারবেন। বিক্রি করবেন কোথায়? মহল্লার মুদি দোকান, মুদি মালের পাইকারি দোকান, স্টেশনারি দোকান, মার্কেটের পাইকারি দোকান, মার্কেটের খুচরা দোকান, সব জায়গায় আপনার মালগুলা কিনবে। প্রফিট মার্জিন, আপনি যখন ব্যবসা করবেন তখন পাইকারি দোকানে কত টাকা বিক্রি করে আর হোলসেল দোকানে কত টাকা বিক্রি করে, দুইটার পার্থক্য বের করলেই প্রফিট মার্জিনটা আপনি বের করে ফেলতে পারবেন। তাই প্রফিট মার্জিন আপনি যখন ব্যবসা করবেন তখন অটোমেটিক্যালি বের হয়ে যাবে। হাতে ভাজা মুড়ির ব্যবসা আরও একটি মজার ব্যবসা। বাসায় মুড়ি ভাজতে পারলেই এই ব্যবসাটা করা সম্ভব। খুবই সহজ, পুঁজি একেবারেই কম লাগে, মার্কেটে চাহিদাও অনেক বেশি, প্রফিট মার্জিনও খুব ভালো থাকে। মার্কেট থেকে মুড়ি ভাজার চাল কিনে নিয়ে আসবেন, বাসায় এনে সুন্দর করে ভেজে বাছাই করে প্যাকেট করবেন, বাজারজাত করবেন, ব্যাস আপনার ব্যবসা শুরু হয়ে গেল। এই ব্যবসা করতে কি কি লাগতে পারে? যেমন মুড়ি ভাজার চাল, রসুন, লবণ, ঝাঁঝরি, বালু, পলি প্যাকেট আর একটা প্যাক সিলার মেশিন লাগবে। সিলার মেশিন কিন্তু ভালোটা কিনতে হবে, নর্মাল কিনলে মুড়ি ড্যাম হয়ে যেতে পারে। তাই ভালো মেশিন দিয়ে আপনি প্যাকেট করবেন। বিক্রি কোথায় করবেন? মহল্লার মুদি দোকান, পাইকারি দোকান, সুপার শপ, চেইন শপ, এইসব জায়গায় আপনার মালগুলা চলবে। তাছাড়া রমজান মাসে ফুটপাতের দোকানেও আপনি এই মুড়িগুলা বিক্রি করতে পারেন। তবে রমজান মাস টার্গেট করে আপনি মুড়ি স্টকও করতে পারেন। প্রফিট মার্জিন খুবই ভালো থাকে, যেহেতু নিজের ব্যবসায় নিজেই উদ্যোক্তা, তাই প্রফিট মার্জিনটা খুবই ভালো থাকবে। আপনি যখন ব্যবসা করবেন আপনার হিসাবটা অবশ্যই মিলবে, কারণ শুরুতে আপনি কম কিছু ভেজে বিক্রি করে দেখবেন, যদি লাভ ভালো থাকে তাহলেই আপনি এই ব্যবসাটা করবেন, লাভ ভালো না থাকলে অন্য ব্যবসার চিন্তা করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।